বসে স্যার হ্যাঁ ভাই, সবাই মিউট মারো, মিউট মারো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া কেমন আছেন ভাই? আছি ভালো। স্যার চলে এসেছে, স্যার চলে এসেছে, স্যার চলে এসেছে। হ্যাঁ, সকলেই কথা বল। হ্যাঁ, আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম ভাইয়া। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। আপনারা ভালো আছেন সবাই? হ্যাঁ, ভালো আছি। আলহামদুলিল্লাহ, ভালো আছি। আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। আপনি ভালো আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। তো ভাই, এসে আমি আমি কিন্তু হবে লাগতে আমি কইতাছি। ভাই সবাইকে মিউট করে দেন ভাই, হ্যাঁ, মিউট করে দেন। করে দিব, আলোচনা করে দিচ্ছি ভাই আমি। মিউট করে দেন আর কমেন্ট বাজি করে দেন ভাই, অফ করে দেন। আরে ভাই মিউট করে কথা একটু কম বলেন না। হ্যাঁ, আমি সবাই মিউট করে দিছি, কিন্তু আমি এসে একটা যে জিনিস দেখলাম, এটা আসলে আপনাদের, আমি সে প্রথম থেকেই বলতেছি, ভাষা জিনিসটা কিন্তু আসলে ফ্যামিলি থেকে আসে। আর এটা কিন্তু নিজের, শুধু নিজের না, নিজের ফ্যামিলির, নিজের গোষ্ঠীর পরিচয় বহন করে। এইখানে চ্যাটে এমন কিছু আপনারা কেউ লিখবেন না যেটা আসলে, যেটা দেখে আপনাদের নিজেদের পরিচয়টা আসলে সবাই মনে করতে পারে বা মনে করে যে আপনাদের সমস্যা আছে। এই ধরনের কোনো কথা লিখে আসলে আপনি নিজে খারাপ হচ্ছেন, নিজের সম্মানটা নষ্ট হচ্ছে, সেই সাথে ফ্যামিলির সম্মানটা নষ্ট হয় কিন্তু। তো আমি প্রথমে একটা কথা বলি যে আমার আজকের আশেপাশে, মানে আমার বাসার নিচেই, আমি পাঁচতলাতে থাকি, তো পাঁচতলার নিচেই ওয়াজ মাহফিল হচ্ছে। তো একটু কেউ, আমি চ্যাটটা একটু কিছু সময়ের জন্য অন করে দিচ্ছি। এখানে আপনারা বেশি মানুষ লেখার দরকার নেই, যখন যখন দেখবো যে দু চারজন লিখছে, আমরা আর কেউ লিখবো না। হ্যাঁ, তো এখানে একটু লেখেন যে আমার যে কথা বলতেছি এখানে আসলে ওই মাহফিলের নয়েজ আসতেছে কিনা। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাইয়া। হ্যাঁ, ঠিক আছে। আমি অনেক চেষ্টা করছি ওই নয়েজটা যেন না আসে, সেজন্য আমার যতদূর সম্ভব আমি চেষ্টা করছি। বাকিটা দেখা যাক কতদূর কি হয়। তো ঠিক আছে, আশা করি আমরা সবাই ভালো আছি। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, শারীরিকভাবে অনেক ভালো আছি, মানসিকভাবে একটু প্রেশার যাচ্ছে, কিন্তু আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা সবাই আশা করি অনেক ভালো আছেন। আজকে আমরা যেখানে আসছি, এটা আজকের থেকে যে ক্লাসে শুরু হচ্ছে, এই ক্লাসের শুরুটা হয়তোবা কারো জীবনটা পরিবর্তন করে দিবে। এই আমাদের দেখানো দিকটা, পথটা কারো কারো জীবনটা একদম 180 মানে 180 ডিগ্রি পরিবর্তন করে দিবে। আবার এমন কেউ কেউ থাকবে যারা ঠিকই 3 মাস কোর্স শেখার পরে আমাদের গালি দিবে, আজীবন আমাদের গালি দিয়ে যাবে, এমনকি তারা অনলাইনটাকে ঘৃণা করবে, এমন অনেকে থাকবে। তো সবকিছু মিলাই আমাদের জীবন, আমাদের সব জায়গায় সব রকম লোকের বসবাস, সব জায়গায় আমরা সব রকম মানুষ দেখতে পাই। তো এজন্য দেখেন, আমরা বেশি লোক কি বললো কিংবা কম লোক কি বললো এটা বড় কথা না। আমরা যদি আমাদের নিজেদের ইচ্ছা থাকে, আমাদের যদি চেষ্টা থাকে, আমরা অবশ্যই অনেক ভালো কিছু এখান থেকে নিয়ে যেতে পারবো, সেই আশা আমার আছে। এমনকি আমি সর্বোচ্চ চেষ্টাটা আপনাদের জন্য করব। আর আমি একটা কথা বলি যে ক্লাস শুরু হওয়ার আগে আমার হোয়াটসঅ্যাপ ভরে যাচ্ছে, আমার টেলিগ্রাম ভরে যাচ্ছে যে ভাই লিংক দেন, ক্লাসের লিংক তৈরি করেন। এটা আমি তো বলছি, আমি যখন একবার দায়িত্ব নিচ্ছি, আপনাদের দায়িত্বটা আমি সর্বোচ্চভাবে পালন করার চেষ্টা করব। 9টার সময় ক্লাস, 9টার আগে আপনার লিংক পেয়ে যাবেন। যেদিন যেদিন ক্লাস তার আগে লিংক পেয়ে যাবেন। যদি কোনো দিন ক্লাস না হয়, এমন কোনো জরুরি কোনো সমস্যা হয় যেদিন ক্লাস করাটা সম্ভব হচ্ছে না, ক্লাস নেওয়াটা, টেলিগ্রামে মিনিমাম 2 ঘন্টা আগে আপনারা পেয়ে যাবেন, জানতে পারবেন মিনিমাম 2 ঘন্টা আগে। এমনকি একদিন আগেও বলে দিতে পারি, মানে আপনারা জানতে পারবেন ক্লাস না হইলে। হোয়াটসঅ্যাপে তো এভাবে মেসেজ দেওয়ার দরকার নেই যে ভাই লিংক দেন ক্লাস তৈরি করেন, এগুলো তো আসলে দেওয়ার দরকার নেই।
দেখেন 9টার সময় ক্লাস, 9টা পর্যন্ত ধৈর্য ধরে দেখেন আমরা ক্লাসের লিংক দেই নাকি, ক্লাস হয় নাকি। না হলে তারপরে বলেন। আপনাদের জন্য আমাদের আগে পার্টিসিপেন্ট জয়েন করতে পারতো 100 জন, তেমন একটা ব্যবস্থা ছিল। এখন আমরা 500 জন একসাথে আপনারা যেন ক্লাস করতে পারেন সেই ব্যবস্থা করছি। তো একটু ধৈর্য ধরেন। আর ক্লাসের রোল নাম্বার দেওয়াটা আমি বলছিলাম না যে হাজার হাজার কয়েক হাজার মানুষ রেজিস্ট্রেশন করছে, যাদের আমরা প্রথমে ঠিক করছিলাম যে আপনারা বলেন, মনে করেন আপনারা এই ব্যাচে যারা আছেন হাফ রোল পাইছেন, হাফ রোল পাননি, কিংবা 5 জন রোল পাইছেন 5 জন পাননি, এমন যদি হয় সেটা কি আমাদের কি সামলানো সহজ হবে? কখনো সহজ হবে না। কারণ কি, আমরা সবাই রোল একসাথে করব, সেই লিস্টটা আমরা আপনাদের দিয়ে দিব। নাহলে এক এক করে ফোন দিয়ে আমরা বলে দিব যে আপনার রোল এটা। এখন দেখেন 5000 যদি ফর্ম ফিল আপ হয়, 5000 ফর্ম ফিল আপের মধ্যে 4000 ছবি দিচ্ছে। ছবি কি, মনে করেন আপনারা 270 থেকে 80 জন আপনারা হচ্ছে পেইড স্টুডেন্ট, যারা টাকা দিয়ে ভর্তি হয়েছেন, আর সবাই ছবি দিছে, নিজেদের ছবি দিচ্ছে সবাই। এখন এইটা মানে আমরা প্রথমে ছবি দেখে ঠিক করার চেষ্টা করছিলাম, কিন্তু ছবি দেখতেছি যে ফর্ম ফিল আপ করছে তার ছবি দিছে, স্ক্রিনশটের ছবি না, স্ক্রিনশট দেই নাই, তার ছবি দিছে। এখন ওইটা আমাদের আবার চেঞ্জ করা লাগতেছে, ওই পলিসি আমাদের চেঞ্জ করা লাগতেছে। কারণ বলেন 4-5 হাজার 10,000 ফর্ম একসাথে দেখা, এটা একটু হার্ড না? কারণ রোল যদি আমাদের একজনেরও বাকি থাকে তখন আমরা রোল পাবলিশ করব না, কারণ ওই একজনের অবজেকশন আমরা নিতে পারবো না। সেজন্য যে ভাই রোল দেন এগুলো তো আপনাদের টেনশন করার কোনো কারণ নাই। দেখেন আপনাদের সাবস্ক্রাইবার কতজন আছে এইচটিসি ভাই? 1,66,000। ওইখান থেকে আপনারা এই যে 200-300 মানুষ আমাদের 3টা গ্রুপে আমাদের অ্যাড হয়েছে। তো এই যারা আপনারা অ্যাড হয়েছেন এরা অবশ্যই আমাদের পেইড স্টুডেন্ট, তাই ছাড়া তো গ্রুপে অ্যাড হইতে পারেন না। আর কারোর সাথে আমাদের যোগাযোগ নাই। সো আপনারা ক্লাস করতে পারতেছেন, আপনাদের সাথে আমরা আড্ডা দেওয়ার ব্যবস্থা করতেছি। আড্ডাগুলা কি, পরিচয় হওয়ার জন্য, পরিচিত হওয়ার জন্য। আমরা যে 2-3 দিন আমরা আড্ডা দিলাম, ওগুলা কিন্তু আমরা পরিচিত হয়েছি ভালোই। কার মন মাইন্ড কেমন, কে কোথা থেকে উঠে আসছে, এগুলো আমরা জানতে পারছি। সেই জন্য আমরা কোনো কিছুতে উত্তেজিত হব না। কেন উত্তেজিত হব? আমরা তো সবকিছু পেয়ে যাচ্ছি, আমরা যে ক্লাস করতে পারতেছি না এরকম না। হয়তোবা এর মধ্যে আপনাদের মধ্যে যদি কেউ একটু মানে কি বলে নিয়ম না মানেন, এমন কেউ থাকতে পারে আপনাদের মধ্যেই যারা নিয়ম মানছে না। কেমন, যে আপনারাই ওই গ্রুপের লিঙ্কটা কোনো ফ্রেন্ডে দিচ্ছেন কিংবা অন্য কাউরে দিচ্ছেন, দিয়ে গ্রুপে জয়েন করাচ্ছেন। সে 1-2টা ক্লাস করলো, আমরা যখন রোল দেব 1-2টা ক্লাস, সর্বোচ্চ 1-2টা ক্লাসের মধ্যে আমরা রোল দিয়ে দেবো, তাই না? 1-2 সপ্তাহের মধ্যে আপনারা রোল পেয়ে যাবেন। যখন রোল দেওয়া হবে তখন সে অবশ্যই গ্রুপ থেকে চলে যাবে। তো বলেন, সে ওই 1-2টা ক্লাস করে কিছুই করতে পারবে না। তো ওই রোল নিয়ে আর আপনারা যে ছোট ছোট জিনিসগুলো নিয়ে সবসময় মেসেজ দেন, ছোট ছোট জিনিসগুলো নিয়ে টেনশন করেন যে ভাই ক্লাস কি 9টায় হবে। আমি বলে দিচ্ছি যে টেলিগ্রাম গ্রুপে আমি তো বলে দিচ্ছি যে এক মিনিট আমি যেহেতু টেলিগ্রাম গ্রুপে আমি বলে দিচ্ছি যে ভাই আপনাদের ক্লাস 9টায় হবে, সেখানে 9টা না বাজার আগে, 9টা বাজার আগে এখানে আমার কাছে মেসেজ দেওয়া কিংবা ভাই ক্লাস কি হবে, 9টায় কি ক্লাস হবে, আদৌ কি ক্লাস হবে, এ ধরনের প্রশ্ন তাহলে করার কোনো মানে হয় না, তাই না? এগুলো আমরা একটু বুঝবো। কারণ কি দেখেন, আমাদের অনেক ব্যস্ততা, বুঝবেন। আসলে যেদিন আপনারা আমাদের মতন জায়গায় না, যে কোনো একটা কাজে যখন জয়েন করবেন, হয়তো এর মধ্যে বেশিরভাগ স্টুডেন্ট কিংবা কোনো কাজ নাই, এরকমই থাকার কথা সব থেকে বেশি। কারণ আমি আমার পার্সোনালি অনেকের সাথে কথা হয়েছে, সবার সাথে আমার পার্সোনালি কথা হয়েছে। সো এমন যারা আছেন তারাই কিন্তু বারবার নক দিচ্ছে। যারা একটা যে কোনো পেশায় আছে
আসলে জীবনে ইনকাম করাটা আমরা যতটা সহজ ভাবি কিংবা যতটা সহজ মনে করি, যে আমাদের বাবারা মারা আমাদের যেটা এনে দেয়, গার্ডিয়ানরা যেভাবে সহজভাবে আমরা চাইলে পেয়ে যাই, আমরা মনে করি যে ইনকাম করাটা খুবই সহজ, কিন্তু নিজে 500 টাকা ইনকাম করেন অনেক কঠিন, অনেক কঠিন ভাই। আজকে আমাদের ইনকাম বেশি বলে মনে করতেছেন যে তাহলে কম ইনকাম করা সহজ, এটা আসলে না, এটা না, কখনোই না। কারণ কম ইনকাম থেকে ওইটা আস্তে আস্তে বৃদ্ধি পায়। তবে আমি যখন মান্থলি 5,000 টাকা ইনকাম করতাম, তখন আমার যে দৈনিক ব্যস্ততা ছিল, এখনো সেম ব্যস্ততা, এখন হয়তো একটু ব্যস্ততা তার থেকে বাড়ছে, কিংবা তখন তো 24 ঘন্টায় দিন যায়, তো আমরা কিভাবে দিন যাইতো জানতাম, বুঝতে পারতাম। এখনো কিভাবে দিন যায় আমি বুঝতে পারি। সো ইনকামটা যেমনই হোক, ব্যস্ততা থাকবেই। সেজন্য আপনারা মেসেজ দিয়ে আবার অ্যান্সার দিতে দেরি হইলে দেন প্লিজ রিপ্লাই দিচ্ছেন না কেন, একটু বুঝতে হয়, বিষয়গুলো একটু বুঝতে হয় যে ভাই ব্যস্ততার মধ্যে আছে হয়তো বা, নাইলে আমরা যখন মেসেজ দিই তখন তো ভাই রিপ্লাই দেয়, তখনই রেসপন্স করে। তো একটু অধৈর্য না হয়ে মেসেজের যার যখন যেটা দরকার, বিনা কারণে মেসেজ আমরা না দেই, যার দরকার সে মেসেজ দিবেন, অবশ্যই একটু দেরিতে হইলেও রিপ্লাই পাবেন, রিপ্লাই আপনারা অবশ্যই পাবেন। তো আজকের থেকে যে ক্লাসটা শুরু করতে যাচ্ছি, আমরা ফ্রিল্যান্সিং মূলত কথা না, অনলাইন জগতে, এর মধ্যে আমরা বেশিরভাগই এমন আছি যে অনলাইন জগতে আমাদের নতুন আসা, একেবারে নতুন, একদম নতুন, যে আমরা অনলাইন সম্পর্কে কিছুই জানি না। জানি কি ফেসবুকিং করা, ইউটিউবিং করা, তার সাথে গেমিং করা। তো এইগুলা কিন্তু আসলে অনলাইনের কি হিসাবে ব্যাড সাইড। আমরা কিন্তু এতদিন এখনো গুড সাইডটা নিতে পারি নাই, আমরা এতদিন ব্যাড সাইডটা নিছি। এখন আমরা গুড সাইডটা যেন নিতে পারি, সেই একটা মন মানসিকতা, তেমন একটা মন মাইন্ড করে হয়তো আমরা আসছি, তেমন কিছু করার জন্য আসছি। এখন যাদের মন মাইন্ড এরকম থাকবে যে আমি এখানে আসছি, আমি আর পিছে ফিরে তাকাবো না, আমার কেরিয়ার এটা হবে, আমি এটার মাধ্যমে ভালো কিছু করতে চাই, তাইলে আশা করি তারা অবশ্যই আমার কথা, আমার ইনস্ট্রাকশন অবশ্যই ফলো করবে। এটা আমার তাদের প্রতি রিকোয়েস্ট, যে সবার প্রতি রিকোয়েস্ট যে সবাই চেষ্টা করবেন আমি যে কাজগুলা দেখাই, কাজগুলা অনেকটা সহজ হতে পারে। আমরা প্রথম থেকে একদম সিরিয়াল বাই সিরিয়াল সব কাজ করতে পারি। সেজন্য যে ভাই আজকে ক্লাসটা যেটা আমি পারি, আমি প্লিজ আপনারা এই ধরনের কোনো মেসেজ দিবেন না যে ভাই এই কাজ তো আমি পারি, এই কাজ আমার করার দরকার নেই, কি শেখাচ্ছেন, এটা কোনো কাজের মধ্যে পড়ে? দেখেন আমরা আপনাদের বেসিক থেকে অ্যাডভান্সের কোন লেভেলে নিয়ে যাই, কারণ আমার অভিজ্ঞতা আছে, আর আমি চাই আমার স্টুডেন্ট গুলা এমন হোক যে তাদের প্রতি আমার ফুল কনফিডেন্স থাকে যে ইনারা সব কাজ করতে পারে। আমার স্টুডেন্টের পথে উপরে আমার এই কনফিডেন্সটা আমি অলওয়েজ রাখতে চাই। সেজন্য কেউ এই ধরনের কথা কিংবা কমেন্ট কিংবা মেসেজ করব না যে ভাই হ্যাঁ এ তো সাধারণ কাজগুলো কি করতে শেখাচ্ছেন, এগুলো তো আসলে শেখানোর দরকার নেই। আসলে কথা হচ্ছে সিকোয়েন্স ঠিক না থাকলে ভাই কেউ কথা বলার সময় পাবেন না। ফাও হাত উঁচু করে ফাও এ করে দরকার নেই, আমি শেষে যদি সময় না দেয় তার আগে কেউ হ্যান্ড রাইজ করার দরকার নেই। এতে এখানে আরো কি হচ্ছে, হ্যান্ড রাইজ করে আরো আমার মানে নজরটা ওইদিকে যাচ্ছে, কথা বলতে ডিস্টার্ব হচ্ছে। হ্যান্ড রাইজ করেন না, কথা বলার এখন কারো সুযোগ দিব না, একদম শেষে। আপনারা যদি কথা বলার সুযোগ দেয়, এখানে 167 জন আছে, 200 বেশি হয়ে যাবে, ক্লাস করতে করতে 200 বেশি হয়ে যাবে। তো এতগুলো স্টুডেন্ট আপনারা, আর একজনের আগের দিন মানে কিছু মানুষের 2-3 বার কথা বলছে নাকি, সেটার জন্য আরো অনেকে আমার কাছে অবজেকশন দিছে, অনেক মনে কষ্ট লাগছে। সেজন্য দেখেন আমি আপনাদের আমার অভিজ্ঞতা আছে কিভাবে শুরু থেকে শেষ পর্যন্ত গেলে একটা মানুষ সাকসেস হইতে পারে। সে কিছুই জানে না। আমি যখন প্রথমে ল্যাপটপ কিনি, আমি মাউসটা কেনার সাহস পাইনি, যে মাউস কিভাবে চালাবো আমি জানতাম না। সেখান থেকে আজকের আল্লাহ আমার যে জায়গায় নিয়ে আসছে, হাজার শুকরিয়া, 1000 বার আলহামদুলিল্লাহ পড়ে শেষ করা যাবে না। কারণ আমি নিজের থেকে স্যাটিসফাইড,
আমি নিজের থেকে অনেক অনেক ভালো জায়গায় আছি। সো দেখেন, সবাই ধৈর্য ধরে থাকতে হবে। আর আমি কাজগুলো আপনাদের শেখাবো বেসিক থেকে অ্যাডভান্স। আগামী ক্লাস থেকে আমি বলে দিব যে আজকের কি ক্লাস। ওই ক্লাস যদি কারো দরকার না হয়, আসার দরকার নেই, ক্লাসে জয়েন হওয়ার দরকার নেই, যে সেটা আমি পারি। মনে করেন আগামী ক্লাসে আজকে ফেসবুক মার্কেটিং হচ্ছে, আগামীতে হয়তো বা ক্যানভা ডিজাইন আছে, তারপরে আপনার ল্যান্ডিং পেজ ক্রিয়েট, ব্লগ সাইট ক্রিয়েট, এইসব ক্লাসগুলো হবে। এখন এখানে অনেকে আছে হয়তো বা তারা পারে, যে ভাই আমি পারি, আমার তাইলে আমি লিখে দিব, ওইটা দেখার পরে তার ক্লাসে জয়েন করার দরকার নেই। কিন্তু এই আর আমার কথা হচ্ছে, ক্লাসে জয়েন করার পরে ধরেন আপনারা আমি কথা বলার সুযোগ দিলাম, শুধুমাত্র প্রশ্ন করবেন। প্রশ্ন করার বাইরে এই ক্লাসে এটা হয়নি, ওটা হয়েছে, এভাবে হইলে হবে না, ওভাবে হইলে হবে না, এখানে আপনারা প্লিজ জ্ঞান দিবেন না। এটা আমার আপনাদের উপরে রিকোয়েস্ট। কারণ আমি আপনাদের যেটা শেখাবো, যেটা দরকার না সেটা আমি কখনো শেখাবো না। কারণ আমার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স আছে, যে কোনগুলো দরকার হয়, কোনগুলো দরকার হয় না। আপনাদের ব্রেনে কোনগুলো ভালোভাবে যায়, আপনারা কিভাবে নিলে, আপনাদের কিভাবে দিলে আপনারা নিতে পারবেন, কিভাবে নিলে আপনারা ভালো করতে পারবেন, এগুলো আমি আপনাদের সব আস্তে আস্তে করে দিব। সেজন্য কেউ হতাশ হওয়ার দরকার নেই, যে এই কাজগুলো তো আমি পারি, এই ধরনের কথাও কেউ বলবেন না। এই ধরনের কথা বলে আপনাদের আমি কথা বলার সুযোগ দিলাম, আপনি এই ধরনের কথা বলে আরেকটা স্টুডেন্টের, আরেকটা ভাইয়ের আপনি মনটা ভেঙে দিবেন, যে কি অবস্থা। কিংবা আপনি এইভাবে বললেন যে ভাই আপনি যেটা করাচ্ছেন এটা তো আসলে এভাবে না, কোনটা কিভাবে এটা আমি খুব ভালোভাবে জানি। সেজন্য কেউ ওভার এক্সপার্ট হওয়ার চেষ্টা করলে আমরা তারে, আর আমরা যে গ্রুপ করে দিব, এরপরে 2টা গ্রুপ আছে আমাদের ডিজিটাল মার্কেটিং এর, ওই গ্রুপে একটা গ্রুপে সবাই কথা বলবে, আর একটা গ্রুপে এই যে আমাদের যাবতীয় আপডেট থাকবে। তো এইখানে যদি কেউ বেশি পাণ্ডিত্য দেখায়, সে আমাদের কোর্সে আর থাকতে পারবে। তো এইভাবে আমি যে কথাগুলো বললাম, এই কথাগুলো সবাই একটু মাথায় রাখার চেষ্টা করবেন। অবশ্যই ভালো কিছু হবে, আমি আশা করি অবশ্যই ভালো কিছু হবে। আমি আপনাদের অবশ্যই ভালো কিছু দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করব। সবার দায়িত্ব আমি নিচ্ছি, অবশ্যই ভালো কিছু হবে ইনশাআল্লাহ। তো ঠিক আছে, আজকে আমরা ফেসবুক মার্কেটিং নিয়ে ছোটখাটো ক্লাস করব। ফেসবুক মার্কেটিং, এখন দেখেন আমার ডিজিটাল মার্কেটিং কোর্সের মধ্যে কি কি আছে। সোশ্যাল মিডিয়া মার্কেটিং, প্রথম আছে কি সোশ্যাল মিডিয়া মার্কেটিং। এখন আমার কথা হচ্ছে, বাংলাদেশের অনেক মানুষ এখন ফ্রিল্যান্সিং এর সেক্টরটাতে আসতেছে। কারণ কি, চাকরির অভাব, চাকরি পাইতে অনেক কষ্ট, লেখাপড়া শেষ করতে 25 বছর 26 বছর বয়স হয়ে যায়, 30 বছর পর্যন্ত সরকারি চাকরির বয়স। তো 30 বছর বয়স শেষ, মানুষ চাকরি পায় না, কি হয়, হতাশ হয়ে যায়, কেউ সুইসাইড করে। তারপরে কেউ কি করে, ভালো ভালো জায়গা থেকে পড়া, ঢাকা ইউনিভার্সিটি থেকে পড়া, এমনকি বিভিন্ন ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি গুলো থেকে পড়া, এরপরেও তারা ছোট ছোট কোম্পানিতে জব করে 8-10 হাজার টাকা বেতনে। এখন দেখেন, এই যে কঠিন, এই যে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, এই সব দেশে যে চাকরি পাওয়া কঠিন, নিজে থেকে কিছু করা কঠিন। আর আমরা আছি কি দারিদ্র সীমার নিচে। যতই দেশের বড় বড় দেশের নামে হোক, যে দেশ উন্নতি করতেছে, এত একেবারে উন্নতি চরম শিখরে পৌঁছে গেছে, কিন্তু আমরা তো আমাদের নিজেদের দিকে তাকাইলে বুঝতে পারি যে আমরা উন্নত কতটা হচ্ছি, আমাদের দ্বারা আসলে কিছু হচ্ছে কিনা, হয়তো আমরা বুঝি, তাই না? আমাদের সঙ্গে চলে না, পেট চলে না, আমরা কিভাবে উন্নত হইলাম? তো বাংলাদেশ, ভারত, পাকিস্তান থেকে অতটা না, বাংলাদেশের ভারত থেকে প্রচুর মানুষ ফ্রিল্যান্সিং সেক্টরটাতে আসতেছে। এখন ফ্রিল্যান্সিং সেক্টরটাতে মানুষ আসতেছে, কিন্তু দক্ষ জনবলের অভাব কিন্তু খুব, প্রচুর অভাব দক্ষ মানুষের। এখন আমার কথা হচ্ছে, আমার এই ব্যাচের থেকে আমি টিম তৈরি করতে চাই, যারা একেবারে সিনসিয়ারলি কাজ করবে, কাজ শিখবে এবং জীবনে স্ট্রাগল করার মতো একটা মুডে থাকবে। জীবনে চেষ্টা করে যাব, এরকম একটা কথা হবে। আর আমি যে কাজটা আমি যেভাবে বলবো, আপনি মনে করেন আমার থেকে অনেক জানেন, ঠিক আছে, আমার থেকে অনেক জানেন, কিন্তু আপনার অভিজ্ঞতাটা আমার থেকে বেশি হয়নি। আপনি হয়তো বা আমার থেকে বয়সে অনেক বেশি হইতে পারেন, কিন্তু মানুষ শেখে কখন? ঠকে শেখে, বয়সে কিন্তু কিছু শেখে না।
আমি কথাগুলো আমি কেন বলছি যে এই ক্লাসের পরে অনেক পণ্ডিত বাইর হবে, ঠিক আছে, যারা আমাদের বিভিন্ন রকমের কথা বলবে যে ভাই এটা এভাবে করা ঠিক হচ্ছে না, আপনি এটা এভাবে করেন। তাদের আমি বলতেছি যে এই সেক্টরটাতে আপনি হয়তো আমার থেকে বেশি দিন থাকতে পারেন, কিন্তু আমার অভিজ্ঞতা, মানুষের সাথে কাজ করার অভিজ্ঞতা, বিদেশি ক্লায়েন্ট থেকে শুরু করে সবার সাথে কাজ করার অভিজ্ঞতা, নিজের প্র্যাকটিক্যাল কাজ, সবকিছু মিলাই আমার অভিজ্ঞতা হয়তোবা আপনার থেকে একটু বেশি, এমনকি আপনারা আমার থেকে বেশি হইতে পারে। তো আমি যেভাবে শেখাবো আপনার সেটা পছন্দ না হলে আপনি আমাদের কোর্স থেকে রিজাইন নিয়ে চলে যেতে পারেন, ক্লাস আপনি না করতে পারেন। কিন্তু আমার কথা হচ্ছে আপনারা সবাই একটু ধৈর্য ধরে থাকেন আমাদের সাথে, আশা করি অনেক ভালো কিছু হবে। আমি এখান থেকে দক্ষ জনবল চাই, এখান থেকে দক্ষ জনবল যারা আমাদের দেশে যদি 10 জন এসইও এক্সপার্ট হয়, তার মধ্যে যেন আমার বাজার থেকে আমার স্টুডেন্ট অন্তত 2 জন থাকে, কারণ আমি আপনাদের সেভাবেই শেখাবো একদম। মানে আমি নিজে অনেক আপনাদের পরে অনেক খরচ করব, এটা আপনারা দেখলেই বুঝতে পারবেন। এমন অনেক কিছু টুলস, ওইগুলো আমরা বাইরের কাছ থেকে আপনাদের নিতে বলবো, কিন্তু আমি আপনাদের জন্য ওই টুলস গুলো ব্যবহার করে অনেক কিছু করে আপনাদের যেন একেবারে সহজ ভাষায়, খুব সাবলীল ভাষায়, খুব সুন্দরভাবে বুঝতে পারেন, সেজন্য আমি সর্বোচ্চ চেষ্টাটা করব। সেভাবে আপনারা জাস্ট আমি যেটা বলবো, যেদিন যেটা বলবো সেদিন সেটাই করবেন, বেশি কিছুই করার দরকার নেই। আশা করি আপনাদের সাকসেস, আমি বলছি তো একটা বছর এখানে লেগে থাকেন, একটা বছর পরে আপনার সাকসেস কেউ ঠেকাতে পারবে না। কিন্তু আপনি আজীবন যদি লেগে থাকেন, আমার ইনস্ট্রাকশন ফলো না করে আপনি যদি আজীবন লেগে থাকেন, হয়তো আপনার যদি আমার থেকে অনেক ভালো আপনার জ্ঞান থাকে, আপনি যদি বুঝতে পারেন যে ভাইয়া যেটা বলছে এটা ঠিক হচ্ছে না, এর থেকে আমি অন্যভাবে আর ভালো করতে পারি, সেটা আলাদা বিষয়। তো যারা আমার ইনস্ট্রাকশন ফলো করে একটা বছর থাকবে এই লাইনে, আমি বিশ্বাস করি তাদের ওই একটা বছর পরে তাদের ফ্যামিলির দিকে তারা 100% সাপোর্ট দিতে পারে, নিজের সাপোর্ট, ফ্যামিলি সাপোর্ট অবশ্যই দিতে পারে। তো আমাদের ডিজিটাল মার্কেটিং এর ভিতরে কি আছে, আমি প্রথম সোশ্যাল মিডিয়া মার্কেটিং থেকে শুরু করব, যেহেতু নামটাই মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং। ডিজিটাল মার্কেটিং নামটা কেন দিয়েছি এটাও অনেকে জানে না। যারা জানে না, দেখেন তাদের কতটা ইচ্ছা আছে যে আমরা শিখবো, কিছু জানি না তো কি হয়েছে, ভাইয়ারা বলছে যে আমরা কিছুই না জানলে একদম জিরো থেকে শিখাই নেবে, তো আমরা জিরো থেকে শিখবো। তাদের যে আমাদের উপরে বিশ্বাস, এই বিশ্বাসটা অবশ্যই রাখার চেষ্টা করব। তো আমি একদম প্রথম থেকে শুরু করব। প্রথম আছে কি, ডিজিটাল মার্কেটিং মানে কি, মূলত হচ্ছে মার্কেটিং মানেটা কি। আমরা যখন আমাদের ধরেন একটা দোকান আছে, তো আমরা বাজারে যখন একটা দোকান দেই, ওই দোকানের কি করা হয়, মাইকিং করে, তাই না? মাইকে সারা এলাকায় বলে বলে বেড়ায় যে একটা নতুন একটা দোকান হয়েছে, নতুন একটা শোরুম হয়েছে, ওই শোরুমে এটা পাওয়া যায়, ওইটা পাওয়া যায়, শোরুমটা এরকম, এখানে গেলে আপনারা এই সুবিধা পাবেন, এই ছাড় আছে, এগুলা বলা হয়। সো ওইটা কি অফলাইনে, তাই না? ওটার মধ্যে কোনো অনলাইনের কোনো ছোঁয়া নেই। ওনার ইচ্ছাটা কি, যে ওনার ইচ্ছাটা শুধুমাত্র ওই এলাকায় উনি প্রোডাক্টগুলো সেল দিবে, ঠিক আছে? উনি শুধুমাত্র ওই এলাকায় প্রোডাক্টগুলো সেল দিবে। তারপরে এবার যদি আমরা আরো কিছু কিছু মানুষ আছে কি মার্কেটিং করার সাথে সাথে বিভিন্ন জিনিসপত্র ফ্রি দেয়, সারা একটু যেন বেশি দূর মানুষ জানতে পারে, সেজন্য বিভিন্ন এলাকায় এজেন্ট পাঠায়। তো আবার বিভিন্ন কোম্পানিগুলা যেটা করে, যে দোকানে দোকানে পাঠায় তাদের এজেন্ট, তাদের চাকরি করে যারা, তাদেরকে পাঠায়, এটা তাদের মার্কেটিং পলিসি। এখন এটা হচ্ছে অফলাইন। ঠিক একই জিনিস, মার্কেটিং মানে একই জিনিস, মানে ওই প্রোডাক্টটা কিংবা ওই সার্ভিসটা অন্য মানুষের কাছে, সাধারণ মানুষের কাছে পৌঁছানোই তো মার্কেটিং এর মূল উদ্দেশ্য। কারণ ডিজিটাল মার্কেটিং মানে কি, এটা সম্পূর্ণ অনলাইন নির্ভর মার্কেটিং। এখন দেখেন, আমরা যদি অফলাইন মার্কেটিং করতে চাই, আপনি যদি অফলাইনে মার্কেটিং করতে চান, তাহলে কি করতে হবে, আপনার সরাসরি উপস্থিত হতে হবে। আপনি ধরেন একটা কোম্পানির দরকার নেই, আপনি ধরেন একটা শপ দিচ্ছেন, আপনি ওই শপের মার্কেটিং করতে চাচ্ছেন, কিংবা আরেকজনের শপ দিচ্ছে, আপনি ওই শপের মার্কেটিং করবেন। মানে আপনার কি করতে হবে, সরাসরি ওই অফিসে উপস্থিত হতে হবে, সরাসরি মানুষের কাছে যাইতে হবে, তাদেরকে পরিচয় করাতে হবে। অনলাইনটা কি, সরাসরি আমাদের যাওয়া লাগবে না, আমরা ঘরে একটা ডিভাইস, সেটা মোবাইল হতে পারে,
ল্যাপটপ হইতে পারে, একটা ডিভাইসের মাধ্যমে আমরা ওইটা মানুষের কাছে পরিচয় করাবো। এখন দেখেন কতটা সুবিধা, অনলাইন মার্কেটিংটা কতটা সুবিধা। অফলাইন মার্কেটিং এ মানুষের কাছে যাওয়া লাগবে, আর একদিনে আপনি কতজনের কাছে যাইতে পারবেন? বেশি জনের কাছে যাওয়া কিন্তু সম্ভব না। কিন্তু অনলাইন মার্কেটিংটা আপনি সারা বিশ্ব করতে পারবেন, তাও নিজের ঘরে বসে। নিজের ঘরে বসে একটা ডিভাইসের মাধ্যমে আপনি সারা বিশ্বে মার্কেটিং করবেন। এটা হচ্ছে অনলাইন মার্কেটিং, তার মানে ডিজিটাল মার্কেটিং। আর ডিজিটাল মার্কেটিং এ আমাদের কি কি সেক্টর আছে? প্রথম আছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং। সোশ্যাল মিডিয়া মার্কেটিং থেকে আমরা শুরু করব। সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর ভিতরে ফেসবুক আছে, ইউটিউব আছে, ইনস্টাগ্রাম আছে, এবং যত সোশ্যাল মিডিয়া আছে, টুইটার মার্কেটিং আছে। এখন দেখেন এর মধ্যে সবথেকে লাভজনক কোনটা? এর মধ্যে সবচেয়ে লাভজনক ফেসবুক মার্কেটিং। কেন? আপনি নিজে থেকে ভাবেন কেন ফেসবুক মার্কেটিংটা সবার থেকে লাভজনক। আপনি আপনার জীবনের, আপনার দিনের সব থেকে বেশি সময়টা সোশ্যাল মিডিয়ার মধ্যে কোনটাতে নষ্ট করেন? বেশি সময়টা আপনি কিসে দেন? অবশ্যই ফেসবুকে। তাইলে ফেসবুক মার্কেটিংটা সব থেকে প্রয়োজনীয়, দরকারি। এখন দেখেন সব মার্কেটিং দুই রকম আছে। কি? একটা পেইড, মানে টাকা দিতে হয়। ধরেন ফেসবুকের কাছে আমরা টাকা দিব, টাকা দিলে আমাদের আর কোনো কষ্ট নেই। আপনি যখন একটা কাজ করার জন্য আপনি একটা মানুষ রাখবেন, তখন সেই মানুষের যদি আপনি টাকা দেন, ওই মানুষের যদি আপনি টাকা দেন, তাহলে কিন্তু আপনার কোনো আর নিজের কোনো কাজ করা লাগতেছে না। একটা মানুষ রাখলে আপনারা কাজ করা লাগতেছে না। কিন্তু ওই কাজটা যখন আপনি নিজে করতে যাচ্ছেন, আপনার টাকা লাগছে না, আপনার খরচ হচ্ছে না, কিন্তু আপনার কিন্তু অনেক কষ্ট করা লাগতেছে। ঠিক সেরকম পৃথিবীর প্রত্যেকটা জায়গা একটা একটা বিজনেস পলিসির উপরে দাঁড়িয়ে থাকে। প্রত্যেকটা স্থানে একটা একটা বিজনেস থাকে। বিজনেস মানে কি? সবকিছুর মূল হচ্ছে স্বার্থ, সবকিছুর মূল হচ্ছে মানি। সো প্রত্যেকটা জায়গায় একটা একটা বিজনেস দাঁড়িয়ে থাকে, যে বিজনেসটা সে করার জন্যই মূলত এত কিছু তার সাজানো গোছানো। এখন দেখেন ফেসবুক জিনিসটা আমরা যে ব্যবহার করি, এখান থেকে ফেসবুক আর্নিং করতেছে। অবশ্যই আমরা ফেসবুক ব্যবহার করতেছি, এখান থেকে ফেসবুক অবশ্যই আর্নিং করতেছে। এখন কোটি কোটি মিলিয়ন মিলিয়ন বিলিয়ন বিলিয়ন মানুষ ফেসবুক ব্যবহার করতেছে। সবার কাছ থেকে যদি দিন 1 টাকাও আর্নিং হয়, তাহলে চিন্তা করেন আপনি ফেসবুকের কত টাকা আর্নিং প্রতিদিন। এরপরে আমরা যখন মার্কেটিং করব, আমাদের আছে কি? ফ্রি মার্কেটিং আর পেড মার্কেটিং। এখন পেড মার্কেটিং এ আমাদের বেশি কষ্ট না, কারণ আমরা টাকা দিচ্ছি। ফেসবুকে আমরা টাকা দিচ্ছি, যেমন আমরা একটা লোক রাখছিলাম, ওই লোকের টাকা দিচ্ছিলাম, আর আমার কোনো কাজ করা লাগছিল না। ঠিক সেরকম ফেসবুক মার্কেটিং আমরা যখন করব, যে কোনো জায়গায় মার্কেটিং করব, ফেসবুক হোক, ইউটিউব হোক, টুইটার হোক, ইনস্টাগ্রাম হোক, যে মার্কেটিং হোক, আমরা যখন করব, গুগলে যখন আমরা মার্কেটিং করব, যেখানেই করি, আমরা যদি পে করি, আমরা যদি টাকা দিই, তাইলে আমাদের কষ্ট করতে হবে না বেশি। আবার ওই মিডিয়াটা, ওই সোশ্যাল মিডিয়াটা, ওই ফেসবুকটা, ওই ইনস্টাগ্রামটা কি করবে? আপনার ওই অ্যাডটা মানুষের কাছে ও নিজের চেষ্টাতেই পাঠিয়ে দেবে। সেজন্য দুই রকম মার্কেটিং সব জায়গায় হয়, ফ্রি মার্কেটিং আর পেড মার্কেটিং। ফ্রি মার্কেটিং এ আপনার কষ্ট বেশি, কাজ বেশি। পেড মার্কেটিং এ আপনার কাজ কম, আপনার কষ্ট কম। এখন কথা হচ্ছে, ভাই পেড মার্কেটিং করবো, তাহলে কি টাকাটা আমাদের পে করতে হবে? না, আসলে না। আমাদের কোনো মাস্টার কার্ড লাগবে না, আমাদের কোনো ভিসা কার্ড লাগবে না, আমাদের কিছুই লাগবে না। এখন আমাদের কিছুই লাগবে না, আমরা উনার কার্ড দিয়ে পে করব। ওনার কার্ড দিয়ে আমরা পে করব, ওনার ব্যাংক থেকে টাকাটা পে হবে। শুধুমাত্র আমরা
কি করব আমরা, চেষ্টা করে ওনার একটা দিয়ে দিব, কারণ আমাদের যারা কাজ দিবে ওনারা আসলে কিছুই জানে না, ঠিক আছে? ওনারা জানলে ওদের সময় নেই, ওদের সময় অনেক দাম। সেজন্য আমাদের এই যে ডিজিটাল মার্কেটিং সেক্টরটাতে আপনি সব থেকে বেশি আর্নিং করতে পারবেন ফ্রিল্যান্সিং সেক্টরের ভিতরে, আবার সব থেকে কম আর্নিংও কিন্তু এই ডিজিটাল মার্কেটিং। কেন? এখানে আপনার মাথাটা একটু খাটাইতে হবে, এখানে একটু মাথাটা খাটাইতে হয়। এইখানে কি করতে হয় যে একজন ক্লায়েন্ট আপনারে $5 $10 কাজ দিচ্ছে, তো এই যে কাজটা দিছে, এই কাজটা আপনার এমন ভাবে করতে হবে, মনে করতে হবে যে এই কাজটা আমার $5 কিংবা $10 না, 500 টাকা কিংবা 1000 টাকার না। এই কাজটা আমার এই ক্লায়েন্টের আমি যদি মনটা স্যাটিসফাইড করতে পারি, তারা যদি আমি স্যাটিসফাইড করতে পারি, সে আমার এই 100 মানে হাজার হাজার ডলার সে আমার দিয়ে দিবে। এমন কি হইতে পারে, আপনারে সে যদি বিশ্বাস করতে পারে, তাহলে আপনারে মান্থলি স্যালারি হিসেবে আপনারে উনি নিয়োগ দিতে পারে, মান্থলি স্যালারি ধরে। তো এই জন্য আমরা যে কাজটা শিখবো একদম প্রফেশনালি শিখবো, আর প্রফেশনালি করার চেষ্টা করব কাজটা। এরপর আসছে কি, তাহলে সোশ্যাল মিডিয়া মার্কেটিং গেল। সোশ্যাল মিডিয়ায় আমরা যে 2 ধরনের মার্কেটিং করব, সব জায়গায় মার্কেটিং। এখন মার্কেটিং এ দেখেন, একটা বায়ার যখন আপনারা রাখবে, আপনি নিজের ব্রেন থেকে ভাবেন, একটা মানুষ যে আপনারা কাজ দিচ্ছে সে চাচ্ছে কি, সে কি আপনারা সে পে করতেছে, আপনারা সে টাকা দিচ্ছে, এরপরে কি সে আবার আলাদা করে আবার কি পেমেন্ট করবে? অবশ্যই করতে চাইবে না। এখন আমাদের আজকে থেকে আমাদের ফ্রিল্যান্সিং সেক্টরের অনেকগুলো নতুন নতুন ওয়ার্ড আমাদের বুঝতে হবে, যে ওয়ার্ড গুলার মানেটা বাংলা যে মানে হয় ওই মানের সাথে যায় না, ঠিক আছে? আমরা ট্রাফিক বলতে বুঝবো, ট্রাফিক মানে হচ্ছে মানুষ। মনে করেন একটা ওয়েবসাইট আছে একজনের, তো ওই ওয়েবসাইটে আপনার ট্রাফিক নিয়ে আসতে হবে। ট্রাফিক কারা? মনে করেন একটা যে কোনো একটা কোম্পানি, ওষুধ কোম্পানি হোক, সেটা যে কোনো একটা কোম্পানি হতে পারে, যে কোনো একটা ওয়েবসাইট হতে পারে, ছোটখাটো একটা বিজনেস হতে পারে, সেটা যেটাই হোক, ওই কোম্পানির প্রোডাক্ট কিনবে, ওই কোম্পানির প্রোডাক্ট কিনবে এমন মানুষে আমরা ওই ওয়েবসাইটে আমাদের নিয়ে আসতে হবে, কিংবা ওই ফেসবুক পেজে আমাদের নিয়ে আসতে হবে। এই যে নিয়ে আসবো এই মানুষগুলো বলে ট্রাফিক। ট্রাফিক দুই ধরনের হতে পারে, ফ্রি ট্রাফিক, পেইড ট্রাফিক। ফ্রি ট্রাফিক আর পেইড ট্রাফিক। ফ্রি ট্রাফিকের আরেকটা নাম হচ্ছে অর্গানিক ট্রাফিক। হ্যাঁ, ফ্রি ট্রাফিকের আরেকটা নাম হচ্ছে অর্গানিক ট্রাফিক। এখন মানে এই ওয়ার্ডগুলো কিন্তু আমাদের বুঝতে হবে। আমরা যদি প্রফেশনালি কাজ করতে চাই, আমরা যদি প্রফেশনালি শিখতে চাই, তাহলে আমাদের এই ওয়ার্ডগুলো অবশ্যই বুঝতে হবে, ওয়ার্ডগুলোর মানে বুঝতে হবে। এখন এরপরে কি আছে, আমাদের ট্রাফিক আমাদের নিয়ে আসতে বলবে, তো ওনারা কি বলবে, আপনার উপরে ওনারা পেমেন্ট করতেছে। আবার আবার কি অ্যাড দেওয়ার জন্য ওনারা পেমেন্ট করতে চাইবে? অবশ্যই চাইবে না। আপনারা কি বলবে, যে তুমি অর্গানিক ট্রাফিক নিয়ে আসছো, অর্গানিক ট্রাফিক নিয়ে আস।
হ্যাঁ, কোনো সমস্যা না, কোনো সমস্যা না। এটা যে শেয়ার করছেন সেটা এটা এটা সরাই নেন, কোনো সমস্যা না। আমার মানে একটু কল আসছিল আর কি, আমি অনেক ব্যস্ত তো এই জন্য আর কি। তো ঠিক আছে ভাই, আমি ক্লাস শুরু করতেছি, সমস্যা নেই। এত ব্যস্ত হওয়ার কিছু নাই আসলে, এটা আমি নিজে মিউট করছিলাম। তো ঠিক আছে, দেখেন। তো আমাদের যখন কেউ কাজ দিবে, আমাদের যখন কেউ কাজ দিবে, তখন সে চাইবে অবশ্যই অর্গানিক ট্রাফিক। অর্গানিক ট্রাফিক মানে কি? ফ্রি ট্রাফিক। এই ওয়ার্ডগুলো কিন্তু আমাদের বুঝতে হবে। এই ওয়ার্ডগুলো যদি আমরা না বুঝি, তাইলে আমরা কাজ নিতে পারবো না। এমনকি আমরা ওখানে মানে বোকা হয়ে যাব যে কি বলতেছে, এই ওয়ার্ডগুলো আবার কিসের ওয়ার্ড, এটা কে করতেছে, এটা সরান। বারবার শেয়ার দেন কেন এখানে? না, মানা করার পরেও শোনে না, এটা আসলে কি আর বলবো। আমি কিন্তু প্রতিদিন মানা করি, এইগুলো আপনারা কেউ শেয়ার করবেন না। আমি কিন্তু বুঝতে পারতেছি কে শেয়ার করতেছেন। এখন এই নামটা ধরে না বলাটাই ঠিক হবে। এটা আর করেন না ভাই, এটা আর করেন না, ক্লাসের মধ্যে ডিস্টার্ব হচ্ছে। তো দেখেন, তাইলে আমাদের সোশ্যাল মিডিয়া মার্কেটিং গেল, আমরা যে মার্কেটিং করব প্রত্যেকটা জায়গায় একই রকম জিনিস, একই কাজ প্রত্যেকটা জায়গায়। এখন দেখেন, এরপরে আমরা সিকোয়েন্স অনুযায়ী সবকিছু শিখবো, ডাটা এন্ট্রি শিখবো, সবকিছু আমরা শিখবো। আর এখানে আমি আবার বলি, এখানে অনেকে আছে কম্পিউটার বেসিকটাও জানেন না, তাদের উপরে আমার একটা কথা, যে আমরা যে সেক্টরটা শিখতে যাব সেখানে আমি সব বলে দিব, আমি সেখানে সবকিছু বলে দিব। এখন টেনশনের কিছু নাই। আর যারা আমরা জানি, যারা পারি, ওইটা আমরা দরকার হলে স্কিপ করে গেলাম, আমরা দরকার হলে ওইটা দেখলাম না। কিন্তু কাউরে আমরা কখনো ছোট করব না, ছোট করার মন মানসিকতা আমাদের যেন না থাকে, আমরা সবসময় সেই চেষ্টাই করব। এখন এখন দেখেন, তাহলে গেল সোশ্যাল মিডিয়া মার্কেটিং গেল। আমরা সোশ্যাল মিডিয়ার মধ্যে সব থেকে ভালো করে শিখবো ফেসবুক মার্কেটিং। এখন এর সাথে আমি প্রতিদিন কন্টেন্ট ক্রিয়েট থেকে শুরু করে আমি সবকিছু আপনাদের এক এক করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। কাউরে কোনো বিষয় নিয়ে ব্যস্ত হওয়ার কিছু নেই, কোনো ব্যস্ত হওয়ার কোনো দরকার নেই। আমি আসি, আমি থাকবো ইনশাল্লাহ, আল্লাহ যদি বাঁচিয়ে রাখে। ইনশাল্লাহ আপনাদের সাথে আছি, আপনাদের সাথে থাকবো। টেনশন নেবেন না, কেউ কোনো কিছু নিয়ে টেনশন করার দরকার নেই, ব্যস্ত হওয়ার কিছু নেই। হ্যাঁ, তো এরপরে যাচ্ছে কি, এরপরে আমাদের ডাটা এন্ট্রি আছে, লিড জেনারেশন আছে। লিড জেনারেশনটা কি? আজকে ক্লাসটা নতুন কিছু শুরু করতে পারবো কিনা বুঝতে পারতেছি না, কারণ এই বিষয়গুলো আমি বলতেছি কেন, এই বিষয়গুলো যারা যারা আমরা জানি, যার ফলে আমরা 15-20 মিনিট আমরা ঘুরে আসতে পারি, সমস্যা নেই। এই বিষয়গুলো যারা আমরা জানি, কারণটা হচ্ছে আমরা বেশিরভাগই, আমরা এর মধ্যে অনেকে আছি যারা কিছুই জানি না অনলাইন সম্পর্কে। সো একটা স্যারের কাছে একটা ক্লাসে যদি 1000 স্টুডেন্ট থাকে, সবাই সমান। তখন প্রথম যখন স্যার পড়ানো শুরু করে তখন সবাই সমান। এরপরে কিন্তু স্যাররা আস্তে আস্তে ওই যে ফার্স্ট সেকেন্ড যারা, ওদের দিকে কিন্তু ভালোবাসার নজরটা কিন্তু স্যারদের চলে আসে। এটা বাস্তবতা, কারণ তারা স্যারের কথা শুনছে, সেজন্য স্যাররা তারে ভালোবেসে ফেলছে। হ্যাঁ, সেজন্য কি আমরা কখনো মানে যারা আমরা জানি আমরা চলে যাই, আমরা ক্লাস থেকে লিভ নেই, সমস্যা নেই। তো আজকে আমরা জানতেছি, কালকে ক্লাস করবো, সমস্যা নেই। এটা বেসিক জিনিস, না শিখলে আমাদের সমস্যা নেই। অনেকে আছে এক বছর ধরে ট্রাই করতেছি, এখানে আমরা কোর্সের একটা নিজেদের স্বার্থের মধ্যে একটা কোর্স পাইছি, আমরা শুরু করি। হ্যাঁ, 1 মিনিট। হ্যাঁ, বারবার কি হচ্ছে ভাই, আসলে আপনাদের নতুন একজন আর কি, উনি একটু খুবই মানে সমস্যার মধ্যে ছিলেন, তো ওনার বলছে যে ফার্স্ট
উনি অনেকদিন আগে থেকে করে রাখছে যে ভাই আমার একটু সুযোগ দিয়েন। তো ফার্স্ট ক্লাসের আগে আমি হচ্ছে জয়েন হইতে চাই, মানে একটু অভাবের মধ্যে আছে, সেজন্য সেজন্য উনি সেজন্য উনি হচ্ছে এখন ফোন দিচ্ছে যে ভাই আমার একটু প্লিজ, একটু আমি এখন পে করে দিচ্ছি, আমারে সুযোগ দেন একটু। সেজন্য একটু ঝামেলা হয়ে যাচ্ছে। তো ওনারে লিঙ্কটা দিয়ে দেই, কারণ উনিও করুক আমাদের ক্লাসটা, সেটা আমরা চাই সবাই মিলে একসাথে আমরা ভালো কিছু করি, সেটাই আমি চাই আপনারাও চান এটা। সো আমাদের কথা হচ্ছে আমরা কাউরে ছোট করব না। আমরা দেখেন, আপনি যদি মানুষের জন্য কিছু করেন, মানুষ আপনার জন্য কিছু করা লাগবে না, আপনি এমনি পেয়ে যাবেন। মানে মানুষের জন্য যদি কিছু করেন, আপনি অবশ্যই এমনি আপনি অনেক কিছু পেয়ে যাবেন। সেজন্য আমরা সবাই নিয়ে চলার চেষ্টা করব। আমরা চাইবো কি সবাই আমরা একসাথে বড় হই। এই মন মানসিকতাটা যদি আমাদের থাকে, অবশ্যই আমাদের দ্বারা ভালো কিছু সম্ভব। সো দেখেন, হ্যাঁ, আমরা আলোচনায় ফিরে আসি। তো উনি জয়েন হওয়ার জন্য উনি অনেকক্ষণ ধরে ফোন দিচ্ছিলেন। এখন যারা ফোন দিচ্ছে আমি তো রিসিভ করছিলাম না, কিন্তু উনি অনেক সময় ধরে ফোন দিচ্ছে, উনি রিকোয়েস্ট করতেছে বারবার যে ভাই আমার ভাই ফ্রিল্যান্সার আনসার ভাই, আপনি একটু ক্যামেরাটা অফ করেন, হ্যাঁ। আনসার ফ্রিল্যান্সার আনসার ভাই, আপনি একটু ক্যামেরাটা অফ করেন। আপনি নাইলে আপনার দিকে সবাই তো ক্যামেরা অফ, আপনার দিকে সবাই নজর যাচ্ছে। হ্যাঁ, তো ঠিক আছে। এখন দেখেন, আমি বেসিক থেকে কেন আলোচনা করতেছি। আমার আজকে হয়তো নতুন ক্লাসে যাওয়ার সময় হবে না, কারণ অনেকে রিকোয়েস্ট করছে ভাই 10টার সময় আমার কাজ আছে। শুধু সেটা না, অনেক সময় যদি একটা ক্লাস হয়, সেই ক্লাসের উপরে কিন্তু মন থাকে না আমাদের। টেনশন নেওয়ার কিছু নাই, আমরা ক্লাস সবকিছু করব, আমরা সবকিছু শিখবো। ক্লাস যদি আমাদের একটা দুটো বেশিও লাগে সমস্যা নেই তো, কারণ আমরা একবার যখন স্টুডেন্ট হয়ে গেছি, আমাদের এরকম শুক্রবার রবিবার অল টাইম আমাদের বুক করা থাকবে, আমাদের এখানে কেউ ঢুকতে পারবে না শুক্রবার আর রবিবার। এখন দেখেন, তাইলে আমরা ফ্রিল্যান্সার হইতে আসছি, শুধু ফ্রিল্যান্সিং না, ডিজিটাল মার্কেটিং করে আপনি মনে করেন একটা ছোট একটা শপ দিচ্ছেন অনলাইনে, ওই শপের মার্কেটিং করতে আপনার লোক তো রাখা লাগবে না, ছোট একটা ওয়েবসাইট বানাইছেন, ওই ওয়েবসাইটে ভিজিটর নিয়ে আসতে, ওই ওয়েবসাইট থেকে প্রোডাক্ট বিক্রি করতে আপনার কিন্তু কারোর কাছে যাওয়া লাগবে না, আপনি নিজেই ওটা মার্কেটিং করতে পারবেন। আপনার কতটা অ্যামাউন্টের টাকা আপনার বেঁচে যাচ্ছে, এটা আপনি বুঝতে পারবেন যখন আপনি ডিজিটাল মার্কেটিংটা পারবেন। তখন মনে করেন এই বাংলাদেশি একটা কোম্পানি, ছোট একটা কোম্পানি, তারে কেউ চিনে না, হ্যাঁ, তো সে আমার সাথে যোগাযোগ করছে। কোম্পানি মানে কি, ওনার একটা শোরুম আছে আর একটা অ্যাক্সেসরিজ এর দোকান আছে, ভালোভাবে একটা অ্যাক্সেসরিজ সবকিছু পাওয়া যায় সেখানে। তো উনি আমারে কন্ট্যাক্ট করছে যে ভাই আমার একটু মার্কেটিং করে দিতে হবে, আমার ওয়েবসাইট নেই, আমার কিছুই নেই, এখন আপনি কিভাবে আমার একটু কি করলে ভালো হয় সেটা বলেন। এখন আমি বলি যে তাহলে আপনার প্রথমে একটা ওয়েবসাইট লাগবে, আপনার একটা ফেসবুক পেজ লাগবে, আপনার এইভাবে তাহলে মার্কেটিং পলিসিটা এইভাবে আপনার তাইলে এগুলা করা লাগবে, তাইলে আপনি একটা ভালো একটা অবস্থান তৈরি করতে পারবেন। এখন উনি প্রথমে আমার কথাগুলো শুনে ওনার হিসাব হইলো যে 50,000 টাকার বেশি ওনার কস্ট হয়ে যাচ্ছে, উনি আমার সাথে আর যোগাযোগ করলো না। তো ঠিক আছে, আমার দরকার নেই। পরবর্তীতে উনি যেহেতু বাঙালি, আমি জানি তো বাঙালিদের
বিষয়টা কি, ইনকাম করার ইচ্ছা লক্ষ লক্ষ টাকা, কিন্তু 5 টাকা ইনভেস্ট করার কারোর ইচ্ছা নেই। ঠিক আছে, উনি কি করছে, মার্কেট প্লেসে একটা অ্যাকাউন্ট করছে। মার্কেট প্লেসে অ্যাকাউন্ট করে উনি ওইখান থেকে সেলার খুঁজতে গেছে, মানে আমাদের বলা হয় সেলার, যারা কাজ করে ফ্রিল্যান্সার। তো উনি সেলার খুঁজতে গেছে, যে বলে যেমন একটা ওয়েবসাইট তৈরি করতে হবে। একটা মার্কেটারের সাথে ওনার কথা হয়েছে, সে ওনার বলে ওয়েবসাইট তৈরি করার সব বাদ, শুধুমাত্র আপনার মার্কেটিং, জিরো থেকে মার্কেটিং করতে আমার $1000 দেওয়া লাগবে। 1 লাখ টাকা, কিন্তু 1 লক্ষ টাকা বাংলাদেশ টাকা। আর আমি সেখানে বলছিলাম কি, ওয়েবসাইট তৈরি করার থেকে শুরু করে সবকিছু করতে আপনার 50,000 টাকার মধ্যে হয়ে যাবে, এটা আমার উপরে ভরসা করতে পারেন আপনি। তাহলে আপনার মোটামুটি লোকজন আপনারা চিনবে। কেন বলছি, আমি জানি বাঙালি এরা ইনভেস্ট করতে চাইবে না, ইনকাম করতে চাইবে কিন্তু ইনভেস্ট করতে চাইবে না। আমার কথা কি, যেখানে আমার 1001 টাকা ইনকাম, সেখানে আমি 1000 টাকা ইনভেস্ট করবো অনায়াসে। তাইলে আপনার ওই 1001 টাকা যেখান থেকে আসছে, ওখান থেকে আপনার আগামীতে 1,01,000 টাকা আসবে। তখন আপনার ইনভেস্ট হয়তো 1000 থেকে 10,000-এ যাওয়া লাগবে, 1000 থেকে 1 লাখে আর যাওয়া লাগবে না। প্রথম ইনভেস্টমেন্টটা সব থেকে মূল বিষয়, সব থেকে বেশি লাগে। এখন উনি কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে আমার কাছে আসছে যে ভাই এটা করে দাও, একটু কমে হয় না? আমি বলি না, এর থেকে কমে হবে না। আর একবারও কিছু বলিনি। কারণ কি, উনার ওয়েবসাইট তৈরি করতে যে আলাদা খরচ, মনে করেন আরো 50,000 যাবে ফাও, শুধুমাত্র 1 লক্ষ টাকা দিতে হবে। তাও এক বাংলাদেশেরই এক ফ্রিল্যান্সার, তারে ওনার 1 লক্ষ টাকা দিতে হবে, শুধুমাত্র মার্কেটিং করে দিবে। পরবর্তী ওনার মার্কেটিং আমি করছি, উনি মোটামুটি স্যাটিসফাইড। এটা আমরা ভালোভাবে জানি যে বাঙালিদের স্যাটিসফাইড করা আর মানে বাঘের চোখ নিয়ে আসা সহজ, কিন্তু বাঙালিদের কাছ থেকে 5 টাকা নিয়ে তারে স্যাটিসফাইড করা 4 টাকানি কথা না। তো উনি স্যাটিসফাইড হয়েছে, ওই একরকম হয়েছে, 100% হবে না। বাঙালিদের আপনি স্যাটিসফাইড করতে পারবেন না। ওনার কাজ করার পর থেকে আমি বাংলাদেশের, যখনই শুনি যে বাংলাদেশের কাজ বাদ, আমি আর করবো না, ওর থেকে আমি বসে থাকি। আমার ওখান থেকে 500 টাকা আসলেও আমার দরকার নেই। দেখেন, আমাদের বাংলাদেশের ফ্রিল্যান্সার অনেক, কিন্তু দক্ষ ফ্রিল্যান্সারের অভাব কিন্তু অনেক। দক্ষ মানুষ নেই, আমাদের দক্ষ মানুষ নেই। এখন আমরা দক্ষ হওয়ার চেষ্টা করব। আমরা কাজটা মোবাইলে শিখতেছি, কম্পিউটারে শিখতেছি, এটা কোনো বিষয় না। আর আমি আগামী ক্লাস থেকে আমি আর্নিং সাইটের ব্যবস্থা করতেছি। আমার ছোট ছোট সাইট ছিল, আমি ম্যানেজ করে রাখছিলাম, কিন্তু সমস্যা হচ্ছে কি, যে কিছু কিছু সাইডে কাজগুলা মনে করেন যে হয়ে যাচ্ছে, চেঞ্জ হয়ে যাচ্ছে। আমি আপনাদের এমন সাইট দিতে চাই যে সাইট থেকে আপনার 100% আর্নিং করতে পারেন, কোনো স্প্যাম হবে না, আপনারা 100% উইথড্র করতে পারেন, এমন ওয়েবসাইট দিতে চাই। সো আমরা আগামী ক্লাস থেকে দেওয়ার চেষ্টা করব। যাই হোক, আপনাদের আমরা খাওয়া কিছু দিতে যাচ্ছি না, যে জিনিসটা আপনাদের উপকার নেই সেই জিনিসটা আমরা দেবো না। কারণ ওইখানে আপনারা 10টা মিনিট নষ্ট করবেন, সময়ের মূল্য অনেক বেশি। 10টা মিনিট 10 সেকেন্ডের জন্য নষ্ট না হয়, আমরা এক্সাক্ট সাইডের সাথে আমরা আপনাদের পরিচয়, শুধু পরিচয় করানো না, কিভাবে কোন কোন কাজগুলো করলে বেশি আর্নিং হয়, কিভাবে করলে বেশি আর্নিং হয়, কোন সময়ে ভালো ভালো কাজগুলো পাওয়া যায়, সবগুলো সম্পর্কে বিস্তারিত হয়তো বা প্রতি ক্লাসের শেষে 10-15 মিনিট 20 মিনিট ওই বিষয়ে আলোচনা থাকবে। 1 ঘন্টা মেইন ক্লাস হবে, 15-20 মিনিট ওই ক্লাস থাকবে। সেজন্য আপনাদের চিন্তা করার কিছু নেই, আপনারা জাস্ট আমাদের উপরে ভরসা করে থাকেন, সবকিছু আশা করি 100% আপনারা পেয়ে যাবেন। এখন দেখেন, আপনাদের আর্নিং এর বিষয়টা আমি বলি। আপনারা প্রথম থেকেই যারা চাইবেন মাইক্রো সাইটগুলোতে আর্নিং করতে পারবেন। এখন এইখানে হিউজ টাইম দিতে হয়, আর্নিং খুবই কম। কারণ কি, এখানে কোনো স্কিলের দরকার হয় না, এখানে অল টাইম কাজ পাওয়া যায়। আপনি দিনে 24 ঘন্টায় কাজ পাবেন, দিনে 24 ঘন্টায় কাজ করতে পারবেন, কিন্তু আর্নিং খুবই কম। 24 ঘন্টা আপনার মনে করেন সারাদিন কাজ করে 100-200 টাকা 300 টাকা আর্নিং, এটা কিন্তু হিসাবে খুবই কম, আপনার অধৈর্য হয়ে যাবে না। কিন্তু আপনার মূল উদ্দেশ্যটা থাকা উচিত কোনটা, যে আমরা একজন প্রফেশনাল ফ্রিল্যান্সার হব। যাদের আইডি কার্ড নেই তারা বাবা মার আইডি কার্ড দিয়ে অ্যাকাউন্ট করে কাজ করতে পারবে। সবকিছু একদম A to Z সবকিছু আমি আপনাদের দেখিয়ে দিব।
সবকিছু দেখিয়ে দিব। যারা ডিজিটাল মার্কেটিং ভর্তি হয়েছে তারা তো আমার স্টুডেন্ট। এরপরে যারা ভিডিও এডিটিং এ আছে ইনাদের আর্নিং এর পথগুলো আমি দেখাবো। কারণটা কি, যে কোন সেক্টরে গেলে আর্নিং হয়, কিভাবে আর্নিং হয়, এটা ফ্রিল্যান্সাররা জানে। ইউটিউবাররা জানে যে ইউটিউবিং করা, তারপরে আপনার স্পন্সর করা, এটা একটা আলাদা সেক্টর। কিন্তু যারা ডিজিটাল মার্কেটিং এর সাথে ভিডিও এডিটিং এও করতেছেন, ওইখানে দেখবেন যে আর্নিং এর ক্লাসগুলা, মার্কেট প্লেসের ক্লাসগুলো সব আমি নেব। কারণটা কি, ওইগুলা সম্পর্কে আপনাদের এইচটিসি ভাইয়ের জ্ঞান আছে, সেগুলো আমার হয়তো বা তার থেকে একটু বেশি দিনের অভিজ্ঞতা আছে। জ্ঞান হয়তো সমান, কিন্তু অভিজ্ঞতাটা অনেক বড় কিছু। সেই জন্য ওই ক্লাসগুলো আমি নেব। আর কিভাবে আর্নিং করতে হয় সেটা আমি হয়তো বা ওনার থেকে, মানে সব সাইডের বিষয়টা আমার একটু জ্ঞান বেশি আছে। সেজন্য আমি চাই কি, যে সাইটগুলো আমি দেব সেগুলো এক্সাক্ট সাইট হোক। আরেকটা বিষয় কি, আগামী ব্যাচে আমাদের অনেকে ফোন করছেন, ভাই আমার একটা আমরা যদি কাউরে নিয়ে আসি তাহলে আমাদের লাভটা কি। আমরা এই ব্যাচে করতে পারিনি এটা। কারণটা কি, যে এই ব্যাচে কোর্স ফি মাত্র 1000 টাকা। আপনাদের উপরে যে আমাদের যে কস্টটা হবে, যেটা হচ্ছে, এটা আপনারা নিজেরা যখন ফ্রিল্যান্সার হবেন, নিজেরা যখন কোনো ব্যাচ করাবেন, তখন বুঝতে পারবেন যে আপনাদের উপরে আমাদের যে খরচটা হচ্ছে। পরিশ্রমের কথা বাদ দিলাম, এটা দায়িত্ব নিছি, যে ভাবছিলাম 50 জন 100 জন হবে, সেখান থেকে 300-400 হয়ে যাচ্ছে। তো এটা একটা আমরা দায়িত্ব নিছি দায়িত্বের বিষয়ে আল্লাহ আমাদের ধরবে, সেজন্য আমরা দায়িত্ব নিছি, অবশ্যই পালন করার চেষ্টা করব। সেজন্য আমরা আপনাদের এক্সাক্ট কিভাবে কি করতে পারেন এটা আমরা সর্বোচ্চ চেষ্টা করব। আর এই ব্যাচে যেহেতু রেফারেন্স দেওয়ার এটা ছিল না, সিস্টেমটা ছিল না, কারণ এই ব্যাচে আমাদের কোর্স ফি খুবই কম। আগামী ব্যাচে আমাদের কোর্স ফি হবে, আমি খুবই অল্প বাড়াচ্ছি, আমরা 2000 টাকা, অনলি 2000 টাকা। আপনাদের রেফারেন্স যদি কেউ আসে, তাইলে আপনারা রেফারেন্স দিবেন কি, তাদের ওই যে এইচটিসি লেখা, ওইখানে লিখবেন যে আপনার নামটা লিখবেন, আর পাশে ব্র্যাকেট দিয়ে আপনার বিকাশ নাম্বারটা লিখে দিবেন। আপনার নাম লিখবেন, তারপরে আপনার রোল নাম্বার লিখবেন, আর পাশে ব্র্যাকেটে আপনার বিকাশ নাম্বারটা লিখে দিবেন। সে যখনই ভর্তি হবে, তার 24 ঘন্টার মধ্যে আপনারা 500 টাকা পেয়ে যাবেন। রেফারেন্সের এটা হচ্ছে আপনারা কিভাবে রেফারেন্স দিয়ে আপনারা কারণ নিয়ে আসলে আপনাদের লাভটা কি। আগামী ব্যাচ 15 তারিখে শুরু হবে, তার আগ পর্যন্ত 15 তারিখ রাত 12টা পর্যন্ত আপনারা ভর্তি করাইতে পারবেন। ঠিক আছে, আপনারা যাদের নিয়ে আসলে 2000 টাকা দিয়ে তারা ভর্তি হবে। আপনারা ওই যে এইচটিসি লিখছিলেন কুপন কোডের জায়গায়, ওইখানে আপনাদের নাম লিখবেন, আর পাশে আপনাদের বিকাশ নাম্বার লিখে দিবেন। আর যদি একান্ত এরকম হয় যে ভাই কি করব কিনা, তাহলে আমার সাথে পার্সোনালি যোগাযোগ করেন, আমি বলে দিব। তাহলে দেখেন, এখানে আপনারা যদি স্টুডেন্ট নিয়ে আসতে পারেন, একটা ইনকাম, এটা আপনাদের তো জোরের কিছু না। আপনারা যদি পারেন নিয়ে আসবেন, তারাও 100% আপনাদের মতোই উপকার পাবে, আমাদের থেকে সাহায্য পাবে। এরপরে আপনার মাইক্রো সাইটগুলোর থেকে আশা করি আগামী ক্লাস না হলেও তারপরে ক্লাস অবশ্যই মাইক্রো সাইটের সাথে, বিভিন্ন সাইটের সাথে পরিচয় করানো হবে। যাদের ইচ্ছা তারা কাজ করবে, আর যাদের ইচ্ছা না, যে ভাই আমার এত সময় দেওয়ার সময় নেই, আমি শুধুমাত্র এই প্রফেশনাল ফ্রিল্যান্সার হব, প্রফেশনালি ফ্রিল্যান্সিং শিখবো, তারা প্রফেশনাল ফ্রিল্যান্সার হওয়ার জন্য যা যা করার দরকার, আমার শুধু ইনস্ট্রাকশন গুলা, আমার কাজগুলো বারবার প্র্যাকটিস করেন, আমি যেগুলো দেখিয়ে দিচ্ছি, তাহলে আর কিছুই লাগবে না। আমার সাজেশন হচ্ছে, যাদের ফ্যামিলি থেকে ব্যাকআপ দেওয়ার মতো আছে, কিংবা যাদের ধৈর্য কম, তারা আমরা ওই মাইক্রো সাইট গুলোতে না যাই, কারণ ওইখানে অনেক সময় দিতে হয়, আর্নিং খুবই কম। যারা আমরা বসে থাকি, ওগুলা মোবাইল দিয়ে করা যাবে, কম্পিউটার দিয়ে তো করাই যায়, মোবাইল দিয়ে আরো ভালোভাবে করা যায়। আপনার যদি এমন হয় যে আমাদের পিসি আছে কিংবা ল্যাপটপ আছে, সাথে মোবাইলও আছে, তাহলে কি করবেন, ওই কাজটা দরকার হলে আপনার মোবাইলেই করবেন, ওই কাজটা মোবাইলেই করবেন। আমরা ওই কাজটা আমরা এখানে দেখিয়ে দিব। দেখিয়ে দেওয়ার পরে ওই ভিডিওটা আমরা যখন ইউটিউবে আপলোড দিব, ওই ভিডিওর ডেসক্রিপশনে ওই সাইটের লিঙ্কটা দেওয়া থাকবে। জাস্ট ক্লিক করবেন, ওই সাইটে যাবেন, সাইন ইন বা প্রথমে সাইন আপ করতে হবে, করে কাজ করা শুরু করে দিবেন। আমরা দেখিয়ে দিব প্রত্যেকটা ক্লাসের শেষে। তাহলে বলেন তো, প্রত্যেকটা ক্লাসের শেষে যদি একটা করে এমন সাইটের সাথে পরিচয় করানো হয়, নতুন নতুন সাইট দেখানো হয়,
তাহলে আপনারা 20টা ক্লাসে যদি আপনাদের 20টা সাইটের সাথে পরিচয় করানো হয়, তাহলে 20টা সাইট যদি লিস্ট যদি আপনাদের থাকে, আপনার দেখা গেল ফ্রিল্যান্সিং করতে এসে আপনারা কোর্স শেষ হয়ে গেছে, 3 মাস হয়ে গেছে, তারপর আরো 3 মাস কাজ পাচ্ছেন না, বসে আছেন, তবুও আপনি দেখবেন প্রতিদিন ওই 20টা সাইট আপনার যদি এক জায়গায় করা থাকে, 20টা সাইডে আপনি যদি কাজ করেন 20টা সাইডে, তাহলে প্রতিদিন দেখবেন আপনার এমনি $300 চলে আসতেছে। তাহলে কিন্তু আপনি বেকার থাকছেন না। আর পকেটে যদি আপনার নিজে চলার মতো টাকা থাকে, তাহলে কিন্তু আপনার কেউ একটা বড় কথা বলতে পারবে না, আপনি ইচ্ছা মতো অনলাইন দিয়ে সারাদিন পড়ে থাকতে পারবেন। আপনার ধৈর্যটা আপনি নিজেই রাখতে পারবেন। সেজন্য আমার কথা হচ্ছে, যারা আমরা ওই সাইডে কাজ করতে চাই না, তারা ট্রাই করে দেখতে পারি। হ্যাঁ, আমরা ট্রাই করে দেখতে পারি। যদি আমরা কাজ না পাই, 3 মাসে যদি আমরা কাজ না পাই, একদম প্রফেশনালি যদি আমরা ফ্রিল্যান্সিং সেক্টরে কাজ না পাই, শিখে যাবো আমরা 3 মাসে, আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে থাকবে। কাজ যদি আমরা না পাই, তাহলে আমরা কি করব, ওই মাইক্রো সাইট গুলা 20টা মাইক্রো সাইট আমরা লিস্ট করে রাখবো, একটা লিস্ট করে রাখবো। ওর থেকে যদি মনে করেন আপনাদের 10টা পছন্দ হয়েছে, 20টা থেকে 10টা পছন্দ হয়েছে, যেগুলো কাজ করলে ভালো, অল টাইম কাজ পাওয়া যায়, কাজ করা যায় ভালো, ওই 10টা আপনারা লিস্ট করে রাখবেন। ওই 10টায় প্রতিদিন মনে করেন যে 5 ঘন্টা সময় দিবেন। দেখবেন যে ওই 10টা সাইডে 5 ঘন্টা সময় দিলে আপনার এমনিতে $3-4, $2-3 আপনার চলে আসছে। $2 মানে $200, এখন তো $3 মানে $300। তো এই জন্য আমরা দেখেন অনলাইন সেক্টরে আপনি একটা চাকরি করতে জানেন, আমি প্রফেশনাল ফ্রিল্যান্সিং কথা বাদ দিলাম, মাইক্রো সাইট খুবই কষ্ট, সারাদিন রাত কাজ করেও $2-3, $4, $5 ইনকাম। একটা আপনি চাকরি করতে যান, 10 পাস কিংবা আপনার এসএসসি বা এইচএসসি পাস, এমন করে চাকরি করতে যান, 10,000 টাকা 12,000 টাকা বেতন পাবেন। আপনি যদি প্রতিদিন যদি আপনার $4-5 আপনি আর্নিং করতে পারেন, তো সেই তো আপনার 12,000-15,000 টাকা আর্নিং হয়ে যাচ্ছে মাসে। ওখানে সারাদিনটা মনে করেন রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে কাজ করতে হচ্ছে, এখানে কিন্তু আপনার ঘরের মধ্যে বসে, তাও ফোন দিয়ে, কম্পিউটার লাগতেছে না। আর প্রফেশনাল ফ্রিল্যান্সার হতে পারলে তো আল্লাহর ইচ্ছাই, মানে আমি তো বলি যে আমার এই জায়গায় যদি কেউ আসতে পারে, আমার এই জায়গায় আসতে পারলে আমি সাকসেস না, কিন্তু আমার অবস্থানে আসতে পারলে আপনি আপনার ফ্যামিলি থেকে শুরু করে সবকিছুতে, নিজের থেকে শুরু করে ফ্যামিলি বলেন, এমনকি সবাই আপনি সাপোর্ট দেওয়ার মতন আপনার অ্যাবিলিটি হয়ে যাবে আস্তে আস্তে। একদিনে হয়ে যাবে এটা না, হয়ে যাবে, হয়ে যাবে। মনে করেন আমার যেটা অবস্থা, আল্লাহ যেটা দিচ্ছে, এটা থেকে কিন্তু আমার আর চিন্তা করা লাগে না আমার পেট চলবে কিভাবে, আমি মাস চলবো কিভাবে, মাস শেষে আমার আবার হালাত করা লাগবে কিনা। সেজন্য দেখেন আমরা সবাই অনলাইন সেক্টরটাতে ভালোভাবে থাকার চেষ্টা করি। এখন দেখেন আমি কিন্তু আজকে বিস্তারিত আলোচনা করতেছি, আজকে নতুন ক্লাসে যাওয়া সম্ভব হবে না। আমি ভাবছিলাম যে ফেসবুক মার্কেটিংটা আজকে শেষ করবো, কিন্তু আজকে নতুন ক্লাসে যাওয়া সম্ভব হচ্ছে না, কারণ এখানে আমাদের 90% মানুষ আমাদের ফোন দিচ্ছে কিংবা জানতে চাচ্ছে যে ভাই আসলে ডিজিটাল মার্কেটিংটা কি, এটা আমাদের একটু বোঝায় বলে। সবাই এক এক করে তো বলা সম্ভব হয় না। সো আজকে ক্লাসটা আমরা এইভাবে শেষ করতেছি। দেখেন সর্বোচ্চ পর্যায়ে আছে কি এসইও। আমি চাই এসইও পূর্ণরূপ কি, এসইওটা কি একটু আলোচনা করি, কারণ প্রতিদিন আমার কাছে অনেক প্রশ্ন আসে যে এসইওটা কি। এসইও হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন কি, যে গুগলে আমরা সার্চ দেই, মনে করেন আমি লিখে সার্চ দিচ্ছি বেস্ট ক্লথ ইন বাংলাদেশ, যে কোনো একটা জিনিস লিখে সার্চ দিচ্ছি, তো প্রত্যেকটা পেজে 10টা করে থাকে গুগলের। দেখবেন আপনি পুরো পেজটা স্ক্রল করার পরে সাইডে লেখা থাকে নেক্সট কিংবা 2-3 এভাবে লেখা থাকে। তো প্রথম পেজে যেগুলো আসে ওগুলো গুগলের ফার্স্ট পেজে আছে, তারপরে পেজ যারা ওরা সেকেন্ড পেজে আছে। তো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন মানে কি, যে ফার্স্ট পেজে নিয়ে আসতে হবে, ওনার র্যাঙ্কটা আগাইতে হবে। এখন আপনি কোন ওয়েবসাইটে প্রথম ক্লিক করেন, একদম ফার্স্টে যে থাকে ওর কাছে ওই ওয়েবসাইটে আপনি সব থেকে আগে ক্লিক করার চেষ্টা করেন, নাহলে সেকেন্ড। প্রথম পেজের মধ্যেই তো আপনি ক্লিক করার চেষ্টা করেন, দ্বিতীয় পেজে যাওয়া লাগে। আমাদের যা দরকার সব আমরা ফার্স্ট পেজ পেয়ে যাই। আমাদের কাজ হচ্ছে একটা ওয়েবসাইট গুগলের ওই 10, 11, 12 পেজে আছে, কিংবা গুগলে তার কোনো স্থানই নেই, আমরা ওইটারে র্যাঙ্ক করে ফার্স্ট পেজে নিয়ে আসি। এটা হচ্ছে আমাদের কাজ। আর এটা হচ্ছে এসইও, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। এটারে অনেকে কি বলে, গুগল টপ র্যাঙ্কিং বলে অনেকে, এটারে অনেকে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বলে। এটা দুই রকম নাম।
এখন এটারও অনেকগুলো ভাগ আছে। আমরা যখন ওইখানে যাব তখন আমরা আস্তে আস্তে শিখবো। আমাদের বেসিক থেকে অ্যাডভান্স সবকিছু শিখতে হবে। আমরা বেসিক থেকে অ্যাডভান্স সবকিছু শিখবো। কিভাবে শিখবো? জাস্ট আমি যেটা বলবো সেটা শুনবেন, এর বেশি কিছু করার দরকার নেই। এর বেশি কোনো পাণ্ডিত্য দেখানোর দরকার নেই। যে পাণ্ডিত্য দেখাতে চান তার আমার ক্লাস করা লাগবে না, কারণ অভিজ্ঞতা আমার অনেক কিছু শিক্ষা দিয়েছে, সময় আমার অনেক কিছু শেখাইছে, যেগুলো আসলে আমি আগে একরকম ভাবছিলাম সেরকম আসলে না। ইংলিশ নিয়ে একটা কথা বলি, যারা ইংলিশ পারে না, এখানে ফ্রিল্যান্সিং শিখতে আমার কোনো ইংলিশ লাগে না। কিছু কিছু বাইরে আছে যারা যখন আপনার ভিডিও অনেক বেশি অ্যামাউন্টের কাজ দিবে, তখন কি করবে যে আমি তোমার সাথে ভিডিও কলে কথা বলতে চাই, এটা বলবে। ভিডিও কলে কথা যখন তারা বলতে চাবে, আমি ইনশাল্লাহ আপনাদের সাথে ভিডিও কলে যোগ দিব, আমি আসবো ইনশাল্লাহ। আর মেসেজ করার ক্ষেত্রে কিছু টার্ম লাগে ইংলিশে, কিছু ওয়ার্ড লাগে, কিছু ওয়ার্ডের মানে জানা লাগে। সো এই কিছু ওয়ার্ডের মানে এগুলা আমি আপনাদের বলে দিব, সমস্যা নেই। কিছু ওয়ার্ড ইংলিশ নিয়ে দরকার হলে একটা ক্লাস হবে, নাইলে আমাদের একটা গ্রুপ থাকবে, ওখানে আপনারা ইংলিশে কথা বলবেন। সো টেনশনের কিছু নাই, আস্তে আস্তে আমাদের সময় দেন, আপনারা নিজেরা একটু ধৈর্য ধরেন। অবশ্যই আমরা রোল থেকে শুরু করে যা যা দরকার সবকিছু দিয়ে দিব। যখন আপনারা এই গ্রুপে যুক্ত হয়েছেন, একটা ক্লাসে যখন জয়েন করতে পারছেন, তখন আপনারা সব ক্লাসে জয়েন করতে পারবেন। সব ক্লাসে জয়েন করতে পারবেন। সব ক্লাসে আপনারা অ্যাক্সেস তো পাবেনই, ভিডিও পেয়ে যাবেন। আর ভিডিও দেখে যখনই সমস্যা হবে সমাধান পেয়ে যাবেন। এখন দেখেন, আপনারা যখন আমরা গ্রুপ করে দিব, পার্সোনালি হোয়াটসঅ্যাপে মেসেজ দেওয়ার দরকার নেই। হোয়াটসঅ্যাপ মেসেজ দিলে হয়তো তখন আমি অ্যান্সারই করবো না, কারণ কতজনের অ্যান্সার করে পারা যায়। হ্যাঁ, তো আপনার টেলিগ্রাম যে গ্রুপটা করে দিব, ওখানে আমার মেনশন দিয়ে প্রশ্ন করে দিয়ে আমরা খুব দ্রুত 2-1 ভেতরে ওই গ্রুপ, একটা গ্রুপ আপনারা সবাই 2টা গ্রুপে যুক্ত থাকবেন। একটা গ্রুপে হয়তো 177-78 জন আছে, আর একটা গ্রুপে হয়তো বা শুধু 77-78 জন আছে, এরকম 80 জনের মতো। তো 2টা গ্রুপে আপনার সবাই যুক্ত থাকবেন। আমি বলে দিব, এটা আমরা বলে দিব ওই গ্রুপে, একটা গ্রুপের লিংক দিয়ে দিব। 2টা গ্রুপে যুক্ত থাকবেন। একটা গ্রুপে শুধু আমাদের আপডেট দেওয়া হবে, আর একটা গ্রুপে আপনারা নিজেরা কথোপকথন করতে পারবেন, যেটা দরকার সেটা এখানে জানাবেন। আমি অবশ্যই সমাধান করার চেষ্টা করব। আমাদের একটু ব্যস্ততা থাকে, সো এখানে যারা আপনারা বেশি মানে এক্ষুনি আমাদের অ্যান্সার লাগবে, এরকম কেউ করবেন না। মেসেজ দিয়ে রাখবেন, আমি অবশ্যই অ্যান্সার করবো ইনশাআল্লাহ। আমি ফ্রি হয়ে অ্যান্সার করবো। কারণ আমার যে একটা অপারেশনের কথা বলছিলাম, মানে আমার অপারেশন, ওইটা এখনো হয়নি। ডাক্তার বলছে যে মানে অপারেশন একটা পর্যায়ে না আসলে তো ডাক্তার অপারেশন করে না। হয়তো আমার রাগ হচ্ছে যে অপারেশন করতেছে না কেন, কিন্তু আসলে পর্যায়ে না আসলে কিন্তু ডাক্তার অপারেশন করে না। সেই জন্য ওনারা হয়তো রবিবার, শনিবার না রবিবার, কালকে নাইলে পরশু অপারেশন হবে। তো ওইটা নিয়ে আমি একটু প্রেসারে আছি। আমি একটু ছোটাছুটির মধ্যে থাকবো। হ্যাঁ, সবাই দোয়া করেন অবশ্যই। এখন আমি একটু প্রেসারের মধ্যে থাকবো, ছোটাছুটির মধ্যে থাকবো। আপনারা একটু মেসেজ কম দেওয়ার চেষ্টা করেন, কারণ সব আপডেট আমি দিয়ে দিচ্ছি এখানে। যদি একান্ত কোনো দরকার হয় তখন বললেন, অবশ্যই মেসেজ দিয়ে রাখেন। যার দরকার, যে কোনো দরকার অবশ্যই মেসেজ দিয়ে রাখবেন, আমি সমাধান করার চেষ্টা করব। আমি যখনই সময় পাবো তখনই আমি অবশ্যই অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। সো মন খারাপের কিছু নেই, আমি অবশ্যই আপনার জন্য সর্বোচ্চটা করার চেষ্টা করব। তো আমি 2-1 জনের কথা বলার সুযোগ দিচ্ছি। হ্যাঁ, এই যে মোজাহিদুল ইসলাম সাগর ভাই, আমি আপনারা আনমিউট করতেছি, আপনি আনমিউট হয়ে কথা বলতে পারেন। যদি কোনো প্রশ্ন থাকে, আপনি হাত তুলে রাখছেন তো? আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, কি অবস্থা, ভালো আছেন? এই তো ভাই ভালো আছি। আপনি ভালো আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আচ্ছা, বলেন ভাইয়া, কি আপনার কোনো প্রশ্ন আছে? ভাই হচ্ছে প্রশ্ন বলতে না, প্রশ্ন নাই, শিখতেছি তো। আচ্ছা, ঠিক আছে ভাই, তাহলে আপনার মিউট করে দিচ্ছি। আপনি হাত উঠে রাখছিলেন তো? তারপর প্রশ্ন করতে হবে। কি হাম্মাদ হুসাইন ভাই, আপনারে আমি আনমিউট করে দিচ্ছি।
ভাই আমার কোনো প্রশ্ন নেই ভাইয়া। হাত উঠে রাখছেন যাদের প্রশ্ন নাই ভাইয়া আপনার ওই যে আমি আর কি সবাই হাত উঠেছে, আমি ওর সাথে হাত উঠে দিছি। ও আচ্ছা আচ্ছা, যাদের কোনো প্রশ্ন নাই তারা তাহলে আমরা হাতগুলা নামিয়ে ফেলি। হাত উঠে রাখলে আমি করে দিচ্ছি। সাইদ সাইদ ইব্রাহিম আসিফ ভাই, আপনারা আনমিউট করে দিচ্ছি, আপনার প্রশ্ন থাকলে বলতে পারেন। শাহরিয়ার ভাই, শাহরিয়ার, আমি আপনারা আনমিউট করে দিচ্ছি। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আচ্ছা ভাই, আপনি যে হচ্ছে অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে আইডি কার্ডের কথা বলছিলেন, এনআইডি কার্ডের কথা। তো এটা হচ্ছে আমরা যারা এসএসসি দিছি এবার, তো এদের তো আইডি কার্ড হয়ে গেছে, কিন্তু এটা হচ্ছে 16+, তো 18+ হয় নাই। তো এই আইডি কার্ড দিয়ে কি আমরা অ্যাকাউন্ট খুলতে পারবো কিনা? না ভাইয়া, ওই আইডি কার্ড দিয়ে আপনার অ্যাকাউন্ট খুলতে পারবেন না, কারণ আপনাদের এখনো অরিজিনাল ন্যাশনাল আইডি কার্ড দেয় নাই, তাই না? না, অরিজিনাল ইউনিয়ন পরিষদ থেকে দেয় নাই, কিন্তু কনফার্মেশন মেসেজ আসছে, ওটা অনলাইন থেকে ডাউনলোড করে নিতে পারবো এরকম আর কি। ওইটা দিয়ে হবে না। তো আপনারা আপনার বাবা নাইলে মা, হ্যাঁ, যে কাছে থাকে তার হ্যাঁ একজনের হ্যাঁ, আইডি কার্ড দিয়ে অ্যাকাউন্ট করতে পারবেন, কোনো সমস্যা হবে না। আচ্ছা ভাই, এটাই জানার ছিল। আচ্ছা, আচ্ছা ভাই। আলী রেজা রাকিব ভাই আমি করে দিছিলাম। আচ্ছা, যারা মেসেজ, ইয়াসিন চৌধুরী ভাই, ইয়াসিন চৌধুরী ভাই, আমি আপনার আনমিউট করে দিচ্ছি। ইয়াসিন চৌধুরী ভাই, আপনি আনমিউট করছেন কিন্তু কথা বলছেন না। হ্যালো ভাইয়া। হ্যাঁ ভাইয়া, আপনার হ্যালো। কি নেটওয়ার্কের সমস্যা নাকি? ভাইয়া, নেটওয়ার্কের সমস্যা। হ্যালো। হ্যাঁ বলেন। আচ্ছা ভাইয়া, আমাদের এই আজকে যে ক্লাস হইতেছে এটা কি আবার রবিবার হবে? জি আবার বলেন, বুঝতে পারি নাই। আজকে যে ক্লাসটা হয়েছে এই একই ক্লাস কি আবার রবিবারও হবে? না না, একই ক্লাস আর হবে না, রবিবারের দিন। এরপরে আমাদের তো আজকের মেন ক্লাস শুরু হয়ে গেছে, হ্যাঁ, আজকে বিস্তারিত আলোচনা করলাম। তো এরপরে আস্তে আস্তে সিকোয়েন্স অনুযায়ী পর আমাদের ক্লাসগুলো চলতে থাকবে, এবার মেন ক্লাসগুলো চলবে। আচ্ছা, আর ক্লাসগুলো কি, ক্লাসের ভিডিওগুলো কি ইউটিউবে দিয়ে দিবেন? হ্যাঁ হ্যাঁ, এটা আপনাদের ক্লাস শেষ হলেই কালকের কালকের ভিতরে দিয়ে দেওয়ার চেষ্টা করবো। আজকেও যদি সম্ভব হয় অবশ্যই দিয়ে দিব, কালকের ভিতরে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আচ্ছা ভাইয়া। আচ্ছা ঠিক আছে ভাই। তো আমি আশা করি এখানে তেমন কারোর মানে কোনো প্রয়োজনীয় প্রশ্ন সেরকম নেই, আমি যা বুঝতেছি। সো আর এখানে যারা বেশি হ্যান্ড রাইজ করতেছে, এনাদের সাথে আমি মানে এই যে আড্ডাতে অনেক কথা হয়েছিল এনাদের প্রশ্ন সম্পর্কে, এনাদের কথা সম্পর্কে, এনারা কি ধরনের প্রশ্ন করবে কিংবা সবকিছু ঠিক আছে। তো আমি আর তেমন কাউরে কথা না বলি, আমরা কথা বলার আর কতটা সুযোগ দিব, সবাই কথা বলার সুযোগ দিলে আমাদের তো আসলে ক্লাসের আর থাকবে না, সময় থাকবে না, কতজনের সুযোগ দিব। তো ঠিক আছে ভাইয়া, আমরা আর আমরা কথা না না বলার অনুরোধ করতেছি, আর সুযোগও দিচ্ছি না, সুযোগও দিতে চাচ্ছি না। সো আজকে আমরা এই ক্লাসটা এ পর্যন্তই থাক। নতুন এখন যদি শুরু করি এখন 1 ঘন্টা লাগবে। সো 1 থেকে 1.5 ঘন্টা ক্লাস করার ইচ্ছা, ক্লাস নেওয়ার ইচ্ছা, কথাও 1 থেকে 1.5 ঘন্টা। সো আজকের আমরা এ পর্যন্ত শেষ করতেছি। এরপরে যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আগামী ক্লাসে প্রশ্ন করার সুযোগ দিব প্রথমেই। আর কথা আমরা একে অপরের সাথে আস্তে আস্তে বলবো। আমরা একটু ফ্রি হয়ে নেই, আমি একটু ফ্রি হয়ে নেই, অবশ্যই সবার সাথে কথা বলবো, সবার পরিচয় হবে, সবার সাথে কথা বলবো। একটু একটু স্পেস দরকার আমার, কারণ আমি অনেকটা ব্যস্ততার মধ্যে দিয়ে যাচ্ছে।
টেনশনের কোনো কারণ নাই। যারা ভাবতেছেন যে ভাই আমাদের সাথে মোটে একদিন আমরা কথা বলতে পারলাম না, অবশ্যই আমরা একসাথে কথা বলবো, অবশ্যই কথা বলার চেষ্টা করব। সো সবাই আরেকটু আমরা সিনসিয়ারলি স্ট্রাগল করার একটা মন মাইন্ড নিয়ে আমরা ক্লাস করার চেষ্টা করব। যারা ক্লাস জয়েন হতে পারে না তারা যেন জয়েন হতে পারে, তারা জয়েন হয়, এই অনুরোধ তাদের করতেছি। যারা আমরা জয়েন হয়েছি প্রতিদিন যেন জয়েন হতে পারি, প্রতিদিন আমরা জয়েন হব ক্লাসে, এই অনুরোধ আমি সবাইকে করি। সবাই আমার জন্য দোয়া করেন, আমি সবার জন্য দোয়া করি। আর এই বলে আর কি বলবো বলেন, যে অনেকে আমাদের উপরে হয়তো রাগ করতেছেন যে বাইরে রোল দিচ্ছে না, এই জিনিস করতেছে ওইভাবে করতেছে। তো আসলে একটু মানে এতটা ব্যস্ততার ভিতরে আমাদের দিনগুলা যায় যে আসলে বলার বলার ভাষা নাই। যে আসলে আমার পাশে থাকবে না সে আসলে আমার ব্যস্ততাটা দেখতে পাবে না, বুঝতে পারবে না। আপনারাও একদিন অনেক ব্যস্ত হয়ে যাবেন, যেদিন আপনাদের হয়তোবা আপনারা বলতে পারেন যে ভাইয়ারা একটু বড় হয়ে গেছে বলে আমাদের আর কোনো দিচ্ছে না, আমাদের সময় দিচ্ছে না, তাদের সময়ের মূল্য অনেক বেশি। আসলে এটা না, আমরা দিতে চাই কিন্তু সময়টা যদি না পায় কেমনে পারি বলেন। তো কেউ রাগ করেন না, সবাই একটু আমাদের ভুলগুলা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখেন। এই বলে আজকে ক্লাসটা এখানে শেষ করতেছি। সবার কাছে দোয়া চাই, আমি সবার জন্য দোয়া করি। সবাই ভালো থাকেন, কথা বলার সুযোগ ইনশাল্লাহ সবার সাথে আস্তে আস্তে হবে। তো আজকে ক্লাস এখানে শেষ করতেছি, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।